লম্বা সময়ের জন্য অধিনায়কের দায়িত্ব পেলে বেশি সুবিধা হতো মেহেদী হাসান মিরাজের, তবে এই এক বছরেও দলকে ভালো অবস্থানে তুলতে চান। দায়িত্ব পাওয়ার পর আজ শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্য ও পরিকল্পনা জানান নতুন ওয়ানডে অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে নতুন অধিনায়কের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দায়িত্ব তুলে দেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের কাঁধে। তবে এক বছর না হয়ে লম্বা সময়ের জন্য দলের দায়িত্ব পেলে সুবিধা হতো মিরাজের। লং টাইমের জন্য পেলে একটু ভালো হয়, টিমকে বুস্ট আপ করা যায় কিভাবে করলে ভালো হবে। সো যেহেতু এক বছরের জন্য পেয়েছি, আমি চেষ্টা করব যে টিমটাকে সুন্দর একটা জায়গায় দাঁড় করানোর জন্য। আগেও বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মিরাজ, তবে সেসব ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে। এবার ওয়ানডেতে নিয়মিত অধিনায়কের ভূমিকায় মিরাজ এখন দল চালাবেন নিজের মতো করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ক্যাপ্টেন হিসাবে চাবো যে ওডিআই টিমে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা যেন স্কোর করে এবং ভালো করে, এবং দিন শেষে যেন আমরা রেজাল্ট করতে পারি, ওইভাবেই প্ল্যানিং করব, চেষ্টা করব। মাশরাফি, সাকিব, তামিমের অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে মিরাজের। অধিনায়ক হিসেবে সেই অভিজ্ঞতাগুলোই কাজে লাগাতে চান তিনি। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যেটা আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক কাজে লাগবে, এবং বিশেষ করে তারা কিভাবে ক্যাপ্টেন্সি করেছে, আমি তো নিজেই খেলেছি তাদের আন্ডারে। সো এই জিনিসগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে, এবং এইখানে আমি আশা করি ওডিআইতে যে ক্যাপ্টেন্সি করছে এখানে কাজে লাগবে, এবং তারা যেভাবে ডিসিশন নিত, স্ট্রংলি ডিসিশন নিত, সেই জিনিসগুলা ফলো করেছি যে কিভাবে নিত। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রাটা শুরু করতে যাচ্ছেন মিরাজ। প্রথম পরীক্ষায় জয় তুলে নেয়ায় লক্ষ্য নতুন অধিনায়কের। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অধিনায়কত্বের কোনো প্রভাব নিজের পারফরমেন্সে ফেলতে চান না মিরাজ। দলের সাফল্যের দিকেই বেশি মনোযোগ দিতে চান নতুন অধিনায়ক। জেনিয়া টিসিম, এটিএন নিউজ, ঢাকা।